আব্দুল্লাহ এই আইডি থেকে আপনি লিখেছেন, বর্তমানে কেউ কাউকে টাকা ধার দিতে চায় না, এমনকি নিকটাত্মীয়রাও না। অবস্থায় জরুরি প্রয়োজনে আমি কি ব্যাংক অথবা এনজিও থেকে লোন নিতে পারবো? যদি কেউ ধার না দিতে চায় এবং লোন ওঠানো বৈধ না হয়, এই পরিস্থিতির শরীরের মোতাবেক আমার বিকল্প সমাধান কি? দেখুন, লোন আপনি কেন নেবেন? আপনার ব্যবসাকে সম্প্রসারিত করবার জন্য, আপনি বিদেশ গমনের জন্য, কিংবা অন্য কোনো কিছুর জন্য। এটা ছাড়া যে আপনি মরে যাবেন অথবা আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে, ব্যাপারগুলো সেরকম বেশিরভাগ ক্ষেত্রে নয়। অতএব যদি সুদী লোন নিতে আপনি বাধ্য হন, নিরুপায় হন, তাহলে এই নিরুপায় হওয়ার বিষয়টি আপনার জন্য অনুমোদিত হবে, এর কারণে আপনার গুনাহ হবে না। তখন যদি আপনি সুদী লোন না নিলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে যায়, সেই লেভেলের সমস্যা যদি হয়, সচরাচর এত জটিল পর্যায়ে এসে মানুষ সুদী লোন নেয়, ব্যাপারটা এরকম নয়। হোম লোন বলুন বা আপনার ব্যবসায়িক লোন বলুন কিংবা অন্য কোনো লোন বলুন, বেশিরভাগ লোনগুলো হয়ে থাকে আমাদের এমন যে এগুলো আমাদের জন্য প্রয়োজন, ঠিক আছে, বাট এটা ছাড়া যে আমি একেবারে মরে যাবো ব্যাপারটা সেরকম না। হয়তো এটা না নিলে আমাদের একটু কষ্ট হবে, এতটুকু। তো এতটুকু কষ্ট তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মানতে গিয়ে আমাকে করতেই হবে, যার বিনিময়ে তো আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। তাই এই জন্য এটুকু সবর করতে হবে। আর আপনজনরা যে লোন দেয় না, সেটার দুটি কারণ। প্রথমত, আজকাল আমরা অনেক বেশি বস্তুবাদী হয়ে গেছি, ভোগবাদী হয়ে গেছি। আমার কি লাভ, এই হিসেব কষি আমরা প্রত্যেকটা মানুষ। এই হিসেব ছাড়া আমরা কোনো কিছুই করতে চাই না। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, লোনের যে অর্থ, এটা অনেক মানুষ আছে, বরং সমাজের বেশিরভাগ মানুষ একবার লোন নিতে পারলে তিনি আটকে দেন এবং আর দিতে চান না। এই কারণে মানুষ লোন দিতে নিরুৎসাহিত হয়ে থাকে। এই জন্য যারা লোন নিয়ে থাকেন, তারা দেয়ার ব্যাপারে, পরিশোধ করার ক্ষেত্রে সৎ মানুষ হওয়ার চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম কাদা, হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে। তোমাদের সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি লোন, ধার দেনা, বাকি ইত্যাদি নিলে এগুলো পরিশোধ করার ক্ষেত্রে তিনি ভালো মানুষের পরিচয় দেয়, টাইমলি পরিশোধ করে এবং ওয়াদা রক্ষা করে। অতএব এক্ষেত্রে যারা লোন দিতে চাচ্ছেন না, তাদের যেমন দুনিয়ার মোহ আছে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার যে প্রয়োজনীয়তা আছে, সেই চেতনার ঘাটতি আছে, দুর্বলতা আছে। আবার একই সাথে যারা লোন নিচ্ছেন, তাদের গড়িমসি করার কারণে এটি হচ্ছে। অতএব বন্ধকি সিস্টেমে আমাদের যাওয়া উচিত, যাতে করে গড়িমসি করলে বিকল্প পন্থায় সেই লোনের অর্থ পরিশোধ করে নিতে পারেন যিনি লোন দিয়েছেন তিনি। অতএব খোলাসা কথা হলো যে, কেউ লোন দেয়নি সেজন্য আপনি শুধু লোন নেবেন, ব্যাপারটি আপনার জন্য জায়েজ হবে না, যদি একান্ত দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আপনার না হয়। ধরুন, আপনার ট্রিটমেন্ট করতে হচ্ছে, এমন একটা রোগে আক্রান্ত হয়েছেন যে এই মুহূর্তে ট্রিটমেন্ট না করলে জীবন হুমকির মধ্যে, তাহলে সেক্ষেত্রে লোনের কোনো বিকল্প আপনার সামনে খোলা নেই, আপনি বাধ্য হয়ে লোন নিয়েছেন। এটা আপনার জন্য জায়েজ হতে পারে, পরিস্থিতি যদি সেই পর্যায়ের হয়। তাহলে মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন, ঋণমুক্ত হওয়ার আমল কি, কোনো আমল আছে কিনা? ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল, অনেকগুলো দোয়ার কথা আছে। এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ, সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায়, এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয়, আপনি তার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। তো এই দোয়াটি ঋণমুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি। এছাড়া আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি। বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা ফারিজাল হাম, দীর্ঘ একটা দোয়া আছে। এই দোয়াগুলো আমরা ঋণমুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষভাবে পেশ করতে পারি। তাছাড়া আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়ার শেষ অংশের অর্থ হলো, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, আল্লাহ, ঋণের প্রাবল্য, ঋণের প্রাধান্য, যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি, এটা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া কাহরির রিজাল, এবং মানুষজন আমার উপরে চড়াও হয়, এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানাহ চাই। তো এই দোয়াটাও আমরা পড়তে পারি। ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে, আমরা সেগুলো অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা এটার উপর ভিন্ন কোনো একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।